আমরা ভিয়েতনামি নারকেল অনেক গল্প শুনেছি। অনেকেই এটার খামার করে মানে এটার বাগান করে চাষ করে মানে বাণিজ্যিকভাবে ভিয়েতনামি নারকেলের গাছ লাগিয়ে অনেকেই কিন্তু সর্বশান্ত হয়েছেন। আসেন আপনাদেরকে সেই যে আমাদের যে দিল্লি কা লাড্ডু ভিয়েতনামি নারকেল আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই যে আমার পেছনে এই যে এটা হচ্ছে একটা ভিয়েতনামি নারকেল গাছ, আপনাকে একটু দেখাচ্ছি। এই যে এখন আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভিয়েতনামি নারকেল গাছ। দেখেন তার নারকেলের অবস্থা, ছোট ছোট নারকেলের ফলন অনেক বেশি, ঠিক আছে, অনেক ফলন, কিন্তু ছোট ছোট নারকেল আমার কাছে খুব জাতের মনে হচ্ছে না, কিন্তু প্রচুর ফলন। এই হচ্ছে আমাদের দেশি নারকেল, অনেক বড় গাছ, ফলন কম। আর এটা হচ্ছে ভিয়েতনামি নারকেল, ছোট গাছ, প্রচুর ফলন, কিন্তু নারকেলের আকৃতি কিন্তু খুব ছোট। এখানে বেশ কয়েকটা গাছ আছে, একটু আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাছ, এই যে এখানে ডাব পড়ে আছে ভিয়েতনামি নারকেলের, এই যে ছোট পিচ্ছি। এটা আরও বড় হয় কি না জানি না, কিন্তু আমার মনে হচ্ছে এর চেয়ে বড় হবে না, এটা গাছ থেকে ঝরে পড়ছে। এইখানে এই যে গাছ, তো এইগুলা তো এই যে পাশেরগুলো ছোট অবস্থায় অলরেডি নারকেল হয়ে গেছে, এগুলা নারকেল হয়ে গেছে অলরেডি। তো কত ছোট, তো আসলে এতটুকু ফলন অনেক কিন্তু ছোট। দিল্লি কা লাড্ডু, হ্যাঁ, ভিয়েতনামি নারকেল। এই যে এই গাছ একটু জুম করে দেখাই, একদম খেজুরের মতো ঝাঁকে ঝাঁকে নারকেল হয়, ছোট্ট একটা গাছ হবে কিন্তু আর এইটা হচ্ছে আমাদের দেশি নারকেল, একদম সেই উপরে অল্প কিছু নারকেল হবে, তবে যত্ন করলে নারকেলের ফলন হয়, অনেক হয়, দেশি হয়, বড় গাছ। আর এগুলো হচ্ছে ছোট ছোট গাছ হবে, ফলন অনেক। ডাবের সাইজ, ডাব বা নারকেলের সাইজগুলো হচ্ছে ছোট ছোট। নারকেল গাছের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেছে। তো আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।